কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসে আরপিএফের হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি যুবতী। তাদের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় এক যুবককে। যাত্রী হিসেবে চলন্ত ট্রেনে যাওয়ার সময় তাদেরকে ধরে ফেলে আরপিএফ। তারপর আরপিএফ মালদা টাউন জিআরপির হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটে শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনে। এদিকে রাতেই মালদা টাউন জিআরপি রাতে আরপিএফ তুলে দেয় ধৃত তিনজনকে। বৃহস্পতিবার মালদা টাউন জিআরপি ধৃত তিনজনকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে। ধৃত তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের যুবতী আর একজন ভারতীয় যুবক। ধৃত বাংলাদেশি দুই যুবতীর নাম সাইমা আক্তার ও সৌমিয়া আক্তার। নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ এলাকায় ধৃত ভারতীয় যুবকের নাম ইমরান হোসেন, বাড়ি আসামের বোরোকালা থানা কোচার বাজারপাড়া এলাকায়। জিআরপি সূত্রে জানা যায়, কাজের উদ্দেশ্যে বাংলাদেশি দুই যুবতী অবৈধভাবে ভারতে আসে। তারা সিলেট দিয়ে পারাপার হয়। গুয়াহাটিতে এসে এই ভারতীয় যুবকের সঙ্গে দেখা করে তাদের সাথে আগে থেকেই তাদের পরিচয় ছিল। তখন তারা গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য জেনারেল কামরায় উঠেছিল। ট্রেনটি কিছুদূর যাওয়ার পর আরপিএফ চলন্ত ট্রেনে টহল দেওয়ার সময় জেনারেল কামরায় বাংলাদেশি দুই যুবতী ও যুবকের কথাবার্তায় কিছু অসঙ্গতি পায়। তাদের সন্দেহ হয়, তারপরই আরপিএফ ধরে ফেলে